দুটি হাদিস শেষকালে আপনাদের বলে রেখে দিই। এখন আমাদের মাল সামথিং সামথিং অল্প অল্প, কিন্তু সারা পৃথিবীর মালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেওয়া হয়েছিল। সারা পৃথিবীর মালের চাবি আল্লাহ রাসূলের হাতে দেওয়া হয়েছিল। হাদিস আর একটা হাদিস যে সমস্ত উম্মতের থেকে আপনাকে আমাকে আল্লাহর নবীর উম্মতকে ফজিলত বেশি দিয়েছেন আল্লাহ তাআলা। তো সেই হাদিস সমস্ত মালের চাবি আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছিল। সেই হাদিসটি আপনি শুনুন ভালো করে। হাদিস 1055 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1055 নম্বর হাদিস। বর্ণনা করছেন আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা নাইমুন, ও আমার উম্মতরা শোনো শোনো, আমি একদিন ঘুমিয়েছিলাম। ওতে তবে মাফাতিহি খাজাইনিল আরদ ফাউজিয়াত ফি ইয়াদাইয়া, হঠাৎ করে আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখলাম দুনিয়ার ধনভাণ্ডার বা দুনিয়ার সমস্ত মালের চাবিকাঠিটা কিন্তু উজিয়াত ফি ইয়াদাইয়া, আমার হাতে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। দেয়নি? দুনিয়ার সমস্ত ধনভাণ্ডারের চাবি এখনো আছে। কোথায় আছে? মুসলিমদের হাতে আছে, কিন্তু অন্যজনে দখল করে খাচ্ছে। আল্লাহ রাসূল কোথায় ছিলেন? মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, মদিনায় বিদায় নিয়েছিলেন। তো সেই আরব মাটিতে তখন কিন্তু ইরাক, ইরান, তুরস্ক, কুয়েত, কাতার, আরব বিশ্বের সমস্তটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল। আর সেই দেশগুলিতে আপনি যান, দুনিয়ার মধ্যে সব থেকে দামি 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 যে জিনিসগুলি রয়েছে মূল্যবান, সেই জিনিসগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরিয়ার মধ্যে আপনি নেবেন। তেল, একদিন যদি তেল বন্ধ হয়ে যায়, লাখো 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 চাকা বন্ধ হয়ে যাবে, গাড়ি যান চলাচল হবে না। গ্যাস যদি বন্ধ হয়ে যায়, মানুষের কোটি 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 টাকা লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। স্বর্ণ, মানুষ যদি স্বর্ণের অলংকার না পরে সুসজ্জিত হতে পারবে না পারবে না পারবে না। তাহলে গ্যাস, তেল এবং স্বর্ণ এবং রাসায়নিক যত মূল্যবান দামি দামি জিনিস, সেইগুলি কিন্তু আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার ইত্যাদি মুসলিম রাষ্ট্রগুলির মধ্যেই রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দখল করছে অন্যজন ঠিকই, কিন্তু মুসলিম রাষ্ট্রগুলিতেই থাকবে। ওই অন্যান্য দেশে, রাশিয়ার তো অনেক এরিয়া, ওই সেখানে তেল গ্যাস আরবের, ইরাকের, ইরানের মতো বিরক্ত। আমেরিকার তো অনেক এরিয়া, ব্রিটেনের তো অনেক এরিয়া, বেরোবে না। বরকতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই দিয়েছিলেন, আর সেখানেই আছে। এবার আবু হুরায়রা বলছেন, কালা ফাজাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি হাতে চলে গেলেন। ধনভাণ্ডার চাবি নিয়ে গেলেন না, খালি হাতে চলে গেলেন। ওয়ান্তুম তানতাসিলুনাহা, আর উম্মতগণ তোমরা সেই ধন ভাণ্ডারের মালগুলি তোমরা উপভোগ করছো। সত্যি আল্লাহ রাসূল চলে গেছেন, কিন্তু সেই বরকতের ধন ভাণ্ডারের চাবি কিন্তু এখনো রয়েছে মুসলিমদের এরিয়াতে। বলি আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম 1055 নম্বর হাদিস ছিল। এবার সহিহ